কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আগে আমাকে বলো, যারা বার্সা ফ্যান আছো তাদের মনের হালচালটা এখন কি রকম? কারণ বার্সা কিন্তু এখন একটা ভালো ক্রিটিক্যাল মোমেন্টের মাঝখান দিয়ে যাইতেছে, যেখানে তারা আজকে রাতের বেলা সুপার কোপা দে এস্পানায় বা যেখানে আজকে রাতে তারা সুপার কোপা দে এস্পানায় অ্যাথলেটিকো বিলবাওয়ের এগেনস্টে খেলতে নামবে। এখন তাদের যে ক্লাবের সিচুয়েশন সেটা যদি আমরা চিন্তা করতে চাই, ভালো একটা ক্রিটিক্যাল মোমেন্ট যাইতেছে। তো তোমরা যারা বার্সা ফ্যান আছো, আগেই আমাকে কমেন্টে জানাও যে তোমরা এই সব কিছু নিয়ে কি চিন্তা করতেছো। কারণ দানি ওলমো আর পাও ভিক্টর যদিও এখন পর্যন্ত 1:1 যে রেশিওর যে কন্ডিশনটা সেটা বার্সেলোনা ফিল আপ করতে পারতেছে, এটা বার্সেলোনা বলছে, কিন্তু তারা কিন্তু রেজিস্টার্ড না। কিন্তু তারপরও আমরা দেখতে পারতেছি বার্সেলোনা যে এই কম্পিটিশনের সেমিজে খেলতে আসতেছে অ্যাথলেটিকো বিলবাওয়ের এগেনস্টে, তারা কিন্তু এই দুইটা প্লেয়ারকে সাথে নিয়েই আসতেছে। কিন্তু তারা খেলতে পারবে না সোফার, এটা হচ্ছে গিয়ে নিউজ। কারণ তারা এখন পর্যন্ত রেজিস্টার্ড না। এর উপর আমরা কিছু টুকটাক ট্রান্সফার নিউজও শুনতে পারতেছি, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আজকে রাতে ম্যাচের মধ্যে অ্যাথলেটিকো বিলবাওর এগেনস্টে যে তারা খেলতে নামবে। ভাই, অ্যাথলেটিকো বিলবাও কিন্তু কোনোভাবেই কোনো সহজ অপোনেন্ট না। আমরা যদি তাদের এই সিজনের, শুধুমাত্র এই সিজনের স্ট্যাটসও দেখতে যাই, তারা এখন লালিগায় 4 নম্বর পজিশনে আছে এনেস্তো ভালভার্দের আন্ডারে, যে কিনা খুবই ভালো একটা পারফরমেন্স যদি আমরা তাদের কথা চিন্তা করতে চাই। আমরা এই জিনিসটাও দেখতে পারবো যে অ্যাথলেটিকো বিলবাও এখন পর্যন্ত ইউরোপা লিগের 2 নম্বর পজিশনে আছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে বার্সার একটা ভালো টাফ ফিক্সচার এইটা। কিন্তু আমরা যদি সব কিছু বাদ দিয়ে, আচ্ছা ঠিক আছে তারা এখন ভালো পারফর্ম করতেছে, বার্সেলোনাও তো ভালো পারফর্ম করতেছে, এই সব কিছু বাদ দিয়ে তাদের লাস্ট এই কম্পিটিশনের লাস্ট 5টা ম্যাচের দিকে তাকাই, অ্যাথলেটিকো বিলবাও কিন্তু ভাই বার্সাকে 4টা ম্যাচের মধ্যে কোনো ধরনের কোনো ছাড় দেয় নাই, বার্সা কিন্তু জিতছে শুধুমাত্র একটা। তো সবকিছু চিন্তা করতে গেলে বার্সেলোনার এই ম্যাচ, এই সিচুয়েশন সবকিছু কিন্তু খুবই টাফ একটা ফেজের মধ্যে দিয়ে যাইতেছে। আমরা শুরুতে কথাবার্তা বলি ম্যাচ নিয়ে, তারপর আমরা যাব হচ্ছে গিয়ে বার্সেলোনার এখন প্লেয়ারদের কারেন্ট সিচুয়েশন নিয়ে। সি, এই ম্যাচের মধ্যে বার্সেলোনা যে কোনোভাবেই হচ্ছে গিয়ে শান্তি পাইতে চাইতেছে আমি এটা বলবো না, কারণ এর্নেস্টো ভালভার্দে ইজ সামওয়ান যে কিনা গেমটাকে খুব ভালো মতো বুঝে এবং সে বার্সেলোনাকেও খুব ভালো মতো বুঝে। যদিও বার্সেলোনার হান্সি ফ্লিকের আন্ডারে নতুন ট্যাকটিক্স দেখলে মনে হবে যে আচ্ছা ঠিক আছে কোচটা একটুখানি হইলেও সে করতে পারে, দেন এগেন অ্যাথলেটিকো বিলবাও এখন যথেষ্ট ভালো পারফর্ম করতেছে। তো আমরা যদি এখন বার্সেলোনার লাইন আপ নিয়ে চিন্তা করতে যাই যে ভাই বার্সেলোনার এই লাইন আপটা কেমন হইতে যাইতেছে, সি, এটা লা লিগার ম্যাচ না, এটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ না, তারপরও আমার মনে হয় যে বার্সেলোনা তাদের যে সর্বশক্তির 11 সেটা নিয়ে খেলতে নামতেছে, যেখানে আমরা গোলবারের নিচে দেখতে পারবো ইনাকি পেনিয়াকে, রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনে অফকোর্স দেখা উচিত জুলস কুন্ডে আর বালডেকে। আমরা মাঝখানে দেখতে পারবো কুবার্সিকে, কারণ সে ব্যাক করছে এবং সে লাস্ট ম্যাচে হচ্ছে গিয়ে টাইম পাইছে। তার সাথে আমরা পার্টনার আপ হইতে দেখতে পারবো হচ্ছে ইনিগো মার্তিনেসকে। এই যে ব্যাকফোর যারা কিনা এই সিজনের শুরু থেকে ভালো পারফর্ম করতেছিল, আমার মনে হয় না যে তাদেরকে কোনো ধরনের কোনো চেঞ্জেস আনা উচিত তাদের মাঝখানে। আমরা যদি ডাবল পিভটের কথা চিন্তা করতে যাই, ভাই এই সিজনে বার্সেলোনায় অনেকগুলা প্লেয়ার আমরা গাবিকে দেখতে পারছি, ফ্রেঙ্কিকে দেখতে পারছি, পেদ্রি, কাসাডো, দেন অন্য কোনো প্লেয়ারের কথা আমরা বলতে পারি যারা কিনা এই পজিশন দুইটাতে খেলছে। বাট বাট এই সিজনে সবচেয়ে ভালো যে দুইটা প্লেয়ার পারফর্ম করছে, যেখানে আমরা দেখতে পারবো হচ্ছে গিয়ে মার্ক কাসাডো আর পেদ্রি, এই দুজনেরই খেলা উচিত এই ডাবল পিভট পজিশনে। যদিও এখন গাভি এসে যে ভালো ইনপুটটা দিতেছে সেটাও হচ্ছে গিয়ে বার্সা কাউন্ট করতে পারে, তো সেই জায়গায় আমরা এটাও করতে পারি যে পেদ্রিকে হয়তো অ্যাডভান্স খেলায়, গাভিকে সেখানে কাসাডোর পার্টনার বানাইলে যদি জিনিসটা বার্সেলোনার জন্য বেনিফিশিয়াল হবে কিনা এটা একটা চিন্তার বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় যে বার্সেলোনা যে জিনিসটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে পেদ্রিকে ডাবল পিভট পজিশনে খেলানো উচিত। আমরা যদি বার্সেলোনা অ্যাডভান্স পজিশনে যাই, ভাই অফকোর্স রাইট সাইডে আমরা দেখতে পারবো লামিন ইয়ামালকে, যদিও অনেক ধরনের অনেক কথাবার্তা আছে যে পাবলো তোরে ম্যাচের মধ্যে ভালো খেলছে, পাবলো তোরে হচ্ছে গিয়ে গোল অ্যাসিস্ট সব কিছুই পাইছে, বাট দেন এগেইন পাবলো তোরেকে যদি খেলানোই লাগে আই উড প্রিফার হিম ইন দ্য ক্যাম্প পজিশন। তো রাইট সাইডে লামিন ইয়ামাল খেলতেছে, লেফট অফকোর্স রাফিনিয়া, আর উপরে আপ টপ অফ দ্য অ্যাটাক লেভানডস্কি, যে কিনা লাস্ট ম্যাচে হয়তো 2টা গোল পাইছে। এখন পাবলো তোরের পজিশনটা যেটা আমি বলছি কি ক্যাম্প পজিশন, ভাই এই জায়গায় অফকোর্স দানি ওলমো খেলতো যদিও রেজিস্টার্ড প্লেয়ার হইতো, কারণ হি ইজ সামওয়ান যে কিনা তোমাকে 90 মিনিটস সার্ভিস দিতে না পারলেও 60 মিনিটস পর্যন্ত হি ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং ফর ইউ, যেখানে সে গোল স্কোরিং চান্স বের করতে পারতো, যেখানে সে গোলও করতে পারতো, যেখানে সে কিছু কি কি পাসেস ছাড়তে পারতো। বাট যেহেতু বার্সেলোনা এখন দানি ওলমোকে রেজিস্টার করতে পারে নাই, তো সেই আলাপটা টোটালি বাদ। আমরা এই জিনিসটা হয়তো দেখতে পারি যে গাবি হচ্ছে ডাবল পিভট পজিশনে কাসাডোর পার্টনার হইতে পারে, আর উপরে আমরা পেদ্রিকে দেখতে পারি, যেখানে সে কিনা আরেকটু অ্যাডভান্সলি আরেকটু ফ্রিলি হচ্ছে গিয়ে বল ডেলিভার করতে পারবে, যেটা কিনা সে ইউজুয়ালি খুব ভালো মতো করে থাকে। তো এই বার্সেলোনার হচ্ছে প্রিফার্ড 11 যেটা আমার কাছে মনে হইতেছে যে তাদের এই ম্যাচে নামানো উচিত, কারণ কারণ অ্যাথলেটিকো বিলবাও কোনোভাবেই কোনো সহজ টিম না, যাকে কিনা বার্সেলোনা গনা ছাড়া হচ্ছে গিয়ে বলে দিতে পারে যে আচ্ছা ঠিক আছে এই ম্যাচটা আমরা জিতবো, কারণ তাদের সাথে হিস্ট্রি এই জিনিসটাই বলে। এখন যদি আমরা এই ম্যাচের কথা সাইডে রেখে আচ্ছা ঠিক আছে ভাই বার্সেলোনা কিভাবে খেলা উচিত কি এটা ম্যাচের মধ্যে বোঝা যাবে, কিন্তু এই জিনিসটা সাইডে রেখে যদি আমরা বার্সেলোনার কারেন্ট সিচুয়েশন, প্লেয়ারদের কারেন্ট সিচুয়েশনের কথা বলতে চাই, ভাই দেখো অ্যাথলেটিকো বিলবাওয়ের এগেইনস্টে যদিও পাও ভিক্টর আর দানি ওলমোকে নিয়ে আসা হইতেছে, বাট ওরা রেজিস্টার্ড না। আর এখন সিচুয়েশন অনেকটা এইরকম যে বার্সেলোনার কোর্টে যেতে হবে অফকোর্স। এমনও হইতে পারে যে এই যে
তারা যদি অ্যাথলেটিকো বিলবাওয়ের এগেইনস্টে সেমিসটা জিতে ফাইনালের আগে এই দুইটা প্লেয়ার রেজিস্টার্ড হয়ে যেতেছে বার্সেলোনায়। আবার এমনও হইতে পারে যে তারা হচ্ছে কি আরও একটা লম্বা সময়, আরও 15-20 দিনের মতো লাগতে পারে যে তারা রেজিস্টার্ডই হইতেছে না। এটার কারণটা কি হইতে পারে? কারণ তাদের কোর্টে যাইতে হবে হচ্ছে 55 পেজের একটা বিশাল ডকুমেন্ট নিয়ে, যেখানে অনেক ডকুমেন্টেশন থাকতে হবে। তো সেই জিনিসটার জন্য বার্সেলোনার একটা রাশ যাইতে পারে। আবার আজকে রাতের বেলায় যেহেতু ম্যাচ, আমার মনে হয় না যে তারা এই জিনিসটাকে আপাতত হচ্ছে গিয়ে মেইন প্রায়োরিটি রাখতেছে, যে আচ্ছা ঠিক আছে, দে আর মোর ফোকাসিং অন দ্য গেম রাদার দেন রেজিস্টারিং দিস প্লেয়ার্স। ঠিক আছে, এই জিনিসটা হওয়ার চান্সেস অনেক বেশি আমার মতে। কিন্তু পাউ ভিক্টর আর দানি ওলমো রেজিস্টার্ড না, তারা সাইডের প্লেয়ার। তো বার্সেলোনার কাছে কি ব্যাকআপ নেই? অফকোর্স দে হ্যাভ ব্যাকআপ। তারা বেঞ্চ থেকে পাবলো তোরেকে আনতে পারে, ফার্মিন লোপেসকে আনতে পারে, এবং দেয়ার আর আদার প্লেয়ার্স যাদেরকে হচ্ছে কি এই কম্পিটিশনে অ্যাথলেটিকো বিলবাওয়ের এগেইনস্টে খেলানো সম্ভব। কিন্তু only if Lamine Yamal, Rafinha, Lewandowski performs, only if they do not concede a goal, only if তারা হচ্ছে গিয়ে ভালো একটা পারফরমেন্স দিয়ে এই ম্যাচটা স্টার্ট করে, তখন বার্সেলোনা ম্যাচটা ডমিনেট করতে পারবে ইন আ সেন্স। ঠিক আছে, কিন্তু এর থেকেও বড় শকিং নিউজ কি তোমরা জানো? এর থেকে বড় শকিং নিউজ আমার কাছে মনে হয় যে রোনাল্ড আরাহো বা অন্যান্য যেসব প্লেয়ারের সাইনিং এর রিউমার্স চলতেছে। সি, বার্সেলোনা এখন পর্যন্ত তাদের যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা প্লেয়ার যাদেরকে নিয়ে ঘুরতেছে তাদেরকে রেজিস্টার করাইতে পারে নাই। তো আমার কাছে মনে হয় যে এই যে যত ধরনের রিউমার প্লেয়ার সাইন করার ব্যাপারে, এইটা একটুখানি বোগাস। বোগাস কেন? কারণ এইটা সোশ্যাল মিডিয়াতেই আমরা দেখতে পারতেছি, এইটা আমরা দেখতে পারতেছি কি বলবো যে বিভিন্ন নিউজ পোর্টালে। বাট দেন এগেন দিজ আর নট দ্য সিচুয়েশনস যেটা বার্সেলোনা এখন ফোকাস করতেছে। বার্সেলোনা যেখানে দানি ওলমেকে আইনা হচ্ছে গিয়ে রেজিস্টারই করাইতে পারতেছে না, যদি সে না খেলে তাকে, তার জন্যই হচ্ছে গিয়ে তাদের বিশাল অ্যামাউন্টের একটা টাকা পয়সা ঢালতে হবে, 120 মিলিয়নের মতো, 110 মিলিয়নের মতো। সে যেখানেই যাক না কেন, তার বেতন, তার ওয়েজ, প্লাস হচ্ছে গিয়ে ট্রান্সফার ফি, সব কিছু মিলায়। তো সেই হিসাবে অন্য প্লেয়ার আনার চিন্তা ভাবনা আপাতত নাই। কারণ আমরা দেখতে পারতেছি তারা খেলতে নামতেছে এমন একটা প্লেয়ারের এগেইনস্টে যার ব্যাপারে আমরা বিশাল রিউমার শুনতে পারতেছি, অ্যান্ড দ্যাট প্লেয়ার ইজ নিকো উইলিয়ামস, যে কিনা বার্সেলোনার জন্য হচ্ছে গিয়ে একটু বেনিফিশিয়াল হবে হবে ইন আ সেন্স। কারণ স্পেনে লামিন আর হচ্ছে গিয়ে নিকো একসাথে খেলে, দে হ্যাভ আ গুড পার্টনারশিপ। বাট দেন এগেন নিকো উইলিয়ামসের এই সিজনের যদি পারফরমেন্সের কথা আমরা চিন্তা করতে চাই, হি ডিডেন্ট ডু এনিথিং আউটস্ট্যান্ডিং যেটার জন্য তাকে নিয়ে আসা উচিত। ঠিক আছে, তারা নিকো উইলিয়ামসকে এই সামার ট্রান্সফার উইন্ডোতেই বা হচ্ছে গিয়ে ঘরে বেরানোর চেষ্টা করবে, বাট দেন এগেন এই জিনিসটা করা কোনোভাবেই উচিত হবে না, আর একটু দেখা উচিত। কিন্তু সবচেয়ে বড় বোমা যেটা, সেটা হচ্ছে গিয়ে রোনাল্ড আরাহো। এখন রোনাল্ড আরাহোর নিউজ যেটা হচ্ছে গিয়ে চারদিকে ছড়াই যেতেছে, সেটা হচ্ছে গিয়ে সে নাকি ইউভেন্টাসের সাথে লিঙ্ক, এবং এই জিনিসটা না মুন্দো দেপোর্টিভো, এই জিনিসটা জেরার্ড রোমেরো, এইসব সোর্স থেকে আসে নাই। এই জিনিসটা আসছে হচ্ছে গিয়ে ডিরেক্ট ইউভেন্টাসের যে হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া বা মিডিয়া যারা কিনা হচ্ছে গিয়ে থার্ড পার্টি দিয়ে রুমার্সগুলো স্প্রেড করে বা ট্রান্সফার নিউজগুলো স্প্রেড করে, তাদের কাছ থেকে। এখন বার্সা যদি চাইতো যে ভাই আমি হচ্ছে গিয়ে এরকম একটা নিউজ স্প্রেড করব, তাইলে হয়তো এই জিনিসটা আসতো না। কিন্তু যেহেতু ডিরেক্ট লিঙ্ক বের হয়েছে ওখান থেকে, তার মানে ভাই এই জায়গায় কিছু কথাবার্তা হয়তো হইতেও পারে, আবার নাও হইতে পারে। কারণ আমরা শুনতে পারতেছি ইউভেন্টাসের সাথে নাকি কথাবার্তা হয়ে গেছে এই যে রোনাল্ড আরাহোর এজেন্ট তার। তো সেই জিনিসটা একটু সিরিয়াসলি নেওয়া উচিত। আবার এখানে নাকি এই রিউমারও শোনা যাইতেছে যে রোনাল্ড আরাহো বলে দিছে যে আচ্ছা ঠিক আছে, আই এম ফাইন উইথ দ্যাট, সেই ইউভেন্টাসে মুভ করতে তার কোনো ধরনের কোনো প্যারা নাই, অনলি ইফ ইউভেন্টাস আর বার্সেলোনার মাঝখানে কোনো ডিল হয়। মানে হি স্টিল প্রিফারিং বার্সেলোনা ওভার এভরিথিং। বাট দেন এগেন রোনাল্ড আরাহোর মতো এমন একটা প্লেয়ার যে কিনা ডিফেন্সিভলি অনেক দিন সাপোর্ট দিছে, যে কিনা ডিফেন্সিভলি অনেক সলিড, যদিও ইঞ্জুরির পর থেকে আসছে। বাট দেন এগেন বার্সেলোনার উচিত কুবার্সিকে এখনই হচ্ছে গিয়ে তাদের ওয়ান অফ দ্য মেইন স্টার্স হিসেবে অ্যাডমায়ার না করে রোনাল্ড আরোকে আরও কিছুদিন খেলানো, তার আন্ডারে আরও কিছুদিন গ্রুম করা। বিকজ যদিও ইয়াং প্লেয়ার ভালো পারফর্ম করতেছে, বাট দেন এগেইন আরেকটু ভরসার পাত্র রাখা উচিত। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে রোনাল্ড আরাহোর এখনই চলে যাওয়া উচিত না। তো সেই হিসাবে আমরা এমনও দেখতে পারি হয়তো যে আরাহো এই ম্যাচের মধ্যেই খেলতেছে। বাট এই ধরনের ট্রান্সফার নিউজ বার্সেলোনার জন্য হচ্ছে হানিকারক হইতে পারে। হানির কথা যেহেতু আমরা বলতেছি, ভাই দানি ওলমো, পাও ভিক্টর, এই দুইটা প্লেয়ারের রেজিস্টার যতদিন না হইতেছে বার্সেলোনা হানির মাঝখানেই থাকতেছে। আর আমি যদি এই নিউজের কথাও বাদ দিই, অফকোর্স বার্সেলোনা আজকে যে ম্যাচটা খেলতে যেতেছে অ্যাথলেটিকো বিলবাওয়ের এগেইনস্টে, দিস ইজ গোনা বি ভেরি টাফ। কারণ বার্সেলোনা থ্রু আউট দ্য টাইম হাইলাইন ডিফেন্স যেভাবে খেলে উঠতেছে, যেভাবেই হচ্ছে গিয়ে তারা লেটার পার্ট অফ দ্য ফার্স্ট হাফ সেখানে হচ্ছে গিয়ে এক্সপোজ হইতেছে। তো সেইখানে আমরা চিন্তা করতেই পারি মেবি জুলস কোন্ডে যতই হচ্ছে গিয়ে ডিফেন্সিভলি সলিডিটি দেখাক না কেন, নিকো উইলিয়ামস যদিও হচ্ছে গিয়ে এই সিজনে তেমন পারফর্ম করতে পারতেছে না, তারপরও তার কাছে ওই পেসটা আছে, তার কাছে ওই এক্সিলারেশন আছে, যেটা দিয়ে কিনা সে হচ্ছে গিয়ে ভেদ করে বার্সেলোনা ডিফেন্স
কে দিয়ে ঢুকে যেতে পারে, যেটা কিনা বার্সেলোনার জন্য খুবই একটা রিস্কি ফ্যাক্টর হইতে যেতেছে। যদিও তাদের ডিফেন্সিভ সলিডিটিটা আমি বলবো যে আচ্ছা ঠিক আছে এখন তারা দে আর প্রিটি সলিড, বাট দেন এগেন এই জিনিসটা বলা উচিত হবে না একদমই যে বার্সেলোনা কোনো রিস্কের মাঝখানে নাই, দিস ইজ গানা বি আ ইজি গেম, কোনোভাবেই না। বার্সেলোনার জন্য এটা ভেরি টাফ একটা ফিক্সচার, বার্সেলোনার জন্য এটা অনেক ক্রুশাল একটা ম্যাচ। এই ব্যাপারেও আমরা চিন্তা করতে পারি যে বার্সেলোনা হচ্ছে গিয়ে যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা চিন্তা করি, বার্সেলোনা যদি এই কম্পিটিশনটা জিততে পারে তার এটা যে প্রাইজ মানি আছে দ্যাট উইল হেল্প বার্সেলোনা লট। তো সব কিছু চিন্তা করতে গেলে বার্সেলোনার জন্য এটা খুব টাফ একটা ফিক্সচার। আই রিয়েলি হোপ যে বার্সেলোনা জিতুক, কারণ ওইদিকে আমরা আরেকটা সেমিফাইনালে দেখতে পারবো যে রিয়াল মাদ্রিদ ভার্সেস মায়োরকা আছে, যেখানে মাদ্রিদ খুবই ভালো একটা ফর্মে আছে। মাদ্রিদ লাস্ট ম্যাচেও হচ্ছে গিয়ে 5-0 গোলের একটা উইন নিয়েছে, যেখানে তারা তাদের মেইন প্লেয়ারদেরকে খেলায় নেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি আর্দা গুলার গোল পাইছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফেদেরিকো ভালভার্দে গোল পাইছে, লুকা মডরিচ গোল পাইছে। তো মেইন প্লেয়াররা ছাড়াই হচ্ছে গিয়ে মাদ্রিদ যেহেতু এরকম ভালো পারফর্ম করতেছে, তো মাদ্রিদ যদি ওই ম্যাচটা জিতে আর বার্সা যদি এই ম্যাচটা জিতে, মেবি দেয়ার ইজ আ প্রবাবল চান্স অফ অ্যান এল ক্লাসিকো, যেটা যদি হয় ভাই অফকোর্স দিস ইজ গোনা বি আ ভেরি বিগ থিং। আর তোমরা জানো এখন আমি কোথায় আসি, সো মেবি দেখা যাক যে দেখতে পারি কিনা। সো ইয়েস গাইস, তোমরা আমাকে কমেন্টে তাড়াতাড়ি জানাও যে বার্সেলোনার এই কন্ডিশনটা নিয়ে তোমরা কি চিন্তা করতেছো। অ্যান্ড ইয়েস, আনটিল দ্য নেক্সট টাইম,